এই জঘন্যতম অপরাধ যখন তারা করতে থাকলো, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যখন নবীদেরকে তারা হত্যা করতে থাকলো, পরিশেষে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেন। তাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত কি? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ আইনামা সুকিফু ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ ওয়া হাবিলিম মিনান নাস। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সর্বশেষ ফয়সালা, আল্লাহ তাদের উপর লাঞ্ছনার সিল মেরে দিয়েছেন। আইনামা সুকিফু ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ ওয়া হাবিলিম মিনান নাস। দুনিয়ার মধ্যে তোরা যেখানেই বসবাস করবি, যেখানেই থাকবি, তোদের নিজস্ব কোনো ভূমি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে হিন্দুদের জন্য আলাদা দেশ আছে, বৌদ্ধদের জন্য আলাদা দেশ আছে, মুসলমানদের জন্য আলাদা দেশ আছে, খ্রিস্টানদের জন্য আলাদা দেশ আছে, কিন্তু বাস্তবিক পক্ষে ইহুদিদের কোনো দেশ নেই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন ঠিক কিনা? বৈধভাবে কোনো দেশ নাই। সম্মানিত সুধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর 23 বছরের জীবনে কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করেনি। কথা বলেন ঠিক কিনা? বদর যুদ্ধ সংগঠিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছে, সেখানে আনসারী সাহাবী, নতুন নতুন সাহাবী, ঈমান ওই তুলনায় না, মুহাজিরদের যে শক্তিশালী ঈমান আনসারদের ওই পরিমাণ না। রাসূল আশ্বস্ত হতে পারতেছিলেন না যে এদেরকে নিয়ে মদিনা মক্কার কুরাইশ কাফেরদের সাথে যুদ্ধ করব। কিন্তু মুহতারাম হাজিরিন, আনসারদের মধ্য থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সাহস জুগিয়েছেন, ওগো আল্লাহর নবী, আপনি জিহাদের ময়দানে থাকুন, আমরা আপনার ডানে বামে সামনে পেছনে থেকে শরীরের শেষ বিন্দু রক্ত দেওয়া পর্যন্ত আপনার সাথে জিহাদে অংশগ্রহণ করব, পিছপা হব না। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য জাতি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি নিজে এবং আপনার আল্লাহ দুইজনে গিয়ে যুদ্ধ করুন, আমরা পারবো না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত সুধী, এরপরে এই এত অবাধ্যতা, এত নাফরমানিতা, এত নিমক হারামিতার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত হয়ে 40 বছরের জন্য বাইতুল মুকাদ্দাস বিজয় করা তাদের জন্য হারাম করে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, তাদের জন্য বাইতুল মুকাদ্দাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের জন্য হারাম করে দিলাম। বাইতুল মুকাদ্দাসের দিকে তারা যেতেই পারবে না। কয় বছর? 40 বছর অবস্থান তো করতেছে ময়দানে তিহে। এই 40 বছর তারা কি করবে? ইয়াতিহুনা ফিল আরদি, জমিনে তারা পাগলের ন্যায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরবে 40 বছর। 40 বছর খাবে কি? খাবার দাওয়া দরকার আছে তো? কথা বলে ঠিক? খাবার দাবার ছাড়া বাঁচবে? কি খাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত অবাধ্যতা, এত নাফরমানিতা করার পরও জান্নাত থেকে আল্লাহ খাবার প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। উত্তপ্ত মরুভূমি, রৌদ্রের কারণে তারা থাকতে পারে না, আল্লাহ মেঘখণ্ডের মাধ্যমে তাদেরকে ছায়া দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে এটা জানিয়ে দিচ্ছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর তারা যেখানে থাকে, ময়দানে তিহের মধ্যে, মরুভূমির মধ্যে, উত্তপ্ত গরম প্রখর রৌদ্রের কারণে তারা থাকতে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘখণ্ডের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ ছায়া দান করলাম। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, শুধু তাই নয়, খাবারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে মান্না এবং সালওয়া নামক খাবার প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মান্না এবং সালওয়া কি? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ সহকারে বুঝুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
মান্না শব্দের ব্যাখ্যা করেন, মান্না হলো মাশরুম জাতীয় এক ধরনের উদ্ভিদ, এটা খেতে খুব সুস্বাদু, চোখের জন্য জ্যোতিময়। আর সালওয়া অর্থ হলো চড়ুই পাখির চাইতে একটু বড়। এই দুই খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যখন রাত্রিবেলা ঘুমাতো, সকালবেলা যখন উঠতো, তখন তাদের দরজার সামনে সাজিয়ে সাজিয়ে রাখা অবস্থায় পেত। সুবহানাল্লাহ বলেন। এই দুই খাবার তারা খাওয়া শুরু করে দিল, জান্নাতি খাবার খেতে শুরু করে দিল। পৃথিবীর মধ্যে এরাই একমাত্র জাতি যে যারা জান্নাতি খাবার, যাদেরকে আল্লাহ দীর্ঘদিন খাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে পুরা বিশ্বে তো আপনি যদি হিসাব করেন প্রায় 15 কোটির উপরে ইহুদি। এক ইসরায়েলে বর্তমান ইহুদির সংখ্যা 2023-এর শেষের দিকের সংখ্যা হলো আপনার 71 থেকে 73 লক্ষ। 71 থেকে কত লক্ষ? 73 লক্ষ। এত কম সংখ্যক হওয়া সত্ত্বেও পুরা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স এবং মিডিয়া সেক্টর তাদের আয়ত্তে। কথা বলেন ঠিক কিনা? কি মেধা! অনেকে বলে তাদের মেধার উৎস হলো, অনেকে বলে আল্লাহ তাদেরকে যে দুনিয়াতে জান্নাতি খাবার খাওয়িয়েছে, এই মেধার কারণ এটাও হতে পারে, অনেকের ব্যাখ্যা। মুহতারাম হাজিরিন, এই জান্নাতি খাবার আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছিলেন, কিন্তু এক পর্যায়ে এখানেও অবাধ্যতা। তারা মুসা আলাইহিস সালামকে বলতেছে, হে মুসা, আপনার রবকে বলুন, লা নাসবিরু আলা তুআমি ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিত্তাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। এই জান্নাতি খাবার ভাল লাগে না? এক খাবার ভাল লাগে, প্রতিদিন ভাল লাগে না? আপনার রবকে বলুন, আপনার রব যেন ভূমিতেই সমস্ত খাবার উৎপাদন করে, আলু, রসুন, পেঁয়াজ, এগুলো যেন, ডাল, এগুলো যেন আল্লাহ আমাদেরকে খাবার দেয়। জান্নাতি খাবার কি লাগে না? ভাল লাগে না? মুসা আলাইহিস সালাম আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আরে আল্লাহ তোমাদেরকে যে উত্তম খাবার দান করলেন, এই উত্তম খাবারের বদৌলতে তোমরা নিম্নমানের খাবার গ্রহণ করতে চাও? সম্মানিত শরীর, সংক্ষেপ আকারে বলতেছি, হযরত মুসা আলাইহিস সালাম এই অবাধ্য জাতি দিয়ে, এই অবাধ্য জাতির মাধ্যমে বাইতুল মুকদ্দাস তার পক্ষে দখল করা আর সম্ভব হয় নাই। মুসা আলাইহিস সালামের ইন্তেকালের আগে মুসা তার ব্যথা ভরা কণ্ঠে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে গেছেন, ওগো আল্লাহ, আমি তো এই অবাধ্য জাতি নিয়ে বাইতুল মুকদ্দাস তোমার পবিত্র ঘর দখল করতে পারলাম না, বিজয় করতে পারলাম না। মুসা আলাইহিস সালামের ব্যথা, মুসা আলাইহিস সালামের আকাঙ্ক্ষা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতান বিহাজার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমি মৃত্যুর পর আমার দেহটা যেন এমন বাইতুল মুকদ্দাস পবিত্র ভূমির এত কাছাকাছি যায়, যেই জায়গা থেকে একটা পাথর নিক্ষেপ করলে পবিত্র ভূমিতে গিয়ে পড়ে, এমন কাছাকাছি যেন আমার মাকবারাটা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, লাউ কুনতু সাম্মা, যদি আমি সেখানে থাকতাম, লা রাআইতুকুম কবরহু ইনদা বিজানিবিত তরিকি ইনদাল ইলা বিজানিবিত তরিকি ইনদাল কাথিবিল আহমারি। যদি আমি সেই জায়গায় উপস্থিত থাকতাম, তাহলে লাল টিলার পাশে, রাস্তার পাশে মুসা আলাইহিস সালামের কবর আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। দেখেন একজন নবী কি পরিমাণ আকাঙ্ক্ষা ছিল, কি পরিমাণ ইচ্ছা ছিল বাইতুল মুকদ্দাস দখল করার, বাইতুল মুকদ্দাস পর্যন্ত দেওয়ার। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যায়। মুসা আলাইহিস সালামের পরে আল্লাহ তাদের মধ্যে একজন নবী পাঠান, যার নাম হলো ইউশা ইবনে নুন। নাম কি? ইউশা ইবনে নুন, যার মাধ্যমে তারা বাইতুল মুকদ্দাস দখল করে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকদ্দাস তাদের হস্তগত হয়, কিন্তু সম্মানিত শহীদ, বাইতুল মুকদ্দাস তাদের কাছে বেশি দিন স্থায়ী হয় না। কারণ বাইতুল মুকদ্দাস জয় করার পরে তাদের মধ্যে দুইটা, আপনি আরও অনেকগুলো অপরাধ আছে, কিন্তু মৌলিকভাবে দুইটা অপরাধ বলাই চলে। সেটা হলো তাদের মধ্যে দুইটা অপরাধ খুব বেশি বেড়ে যায়। এক হলো চারিত্রিক দিক থেকে তারা খারাপ হয়ে গিয়েছিল। কি দিক থেকে তারা খারাপ হয়ে গিয়েছিল?
চারিত্রিক দিক থেকে খারাপ হয়ে গেছিল ক্ষমতায় যাওয়ার পরে। 2 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা শুরু করে দিয়েছিল। এই 2 অপরাধ বনি ইসরাইলদের যত আপনি পদস্খলনী পাবেন বাইতুল মুকাদ্দাস থেকে, যত বাড়ি বাইতুল মুকাদ্দাস থেকে তারা বিতাড়িত হয়েছে, শত্রুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে তারা ছিটকে গেছে। মূল অপরাধ 2টা, 1 আল্লাহর সাথে শিরক করা, 2 হলো সেই আপনার পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাওয়া, অবাধ্যতায় লিপ্ত হয়ে যাওয়া, অপকর্মে লিপ্ত হয়ে যাওয়া। এই 2 অপরাধ যখন বেড়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আরেক জালিম বাদশা আমেরিকা সম্প্রদায়ের, সেটা হলো জালুতকে আল্লাহ তাআলা তাদের মাথার উপর চাপিয়ে দেন। জালুত এসে বাইতুল মুকাদ্দাস দখল করে বনি ইসরাইলদেরকে সেখান থেকে পিটিয়ে বের করে দেয়। জালুত যখন তাদেরকে সেখান থেকে বের করে দিল, তখন বনি ইসরাইলরা তারা ইচ্ছা পোষণ করলো যে আবার আমাদের বাইতুল মুকাদ্দাস দখল করা দরকার। তখন সে সময় তাদের একজন নবী ছিল, যেই নবীর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় আসে নাই, তাফসীরে আসছে। হযরত শামউন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে গিয়ে তারা আবেদন করলো যে আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একজন নেতা নির্বাচন করুন, যেই নেতার নেতৃত্বে আক্রমণ করে আমরা বাইতুল মুকাদ্দাস দখল করব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সেটা সুস্পষ্ট ভাষায় আসছে। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, স্মরণ করুন সে সময়ের কথা যখন তারা তাদের নবীর কাছে বলল, ইবআস লানা মালিকান, আমাদের জন্য এমন এক নেতা নির্বাচন করে দিন, এমন এক নেতা আল্লাহর পক্ষ থেকে এনে দিন, নুকাতিল ফি সাবিলিল্লাহ, যেই নেতার নেতৃত্বে আমরা বাইতুল মুকাদ্দাসে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আমরা ছিনিয়ে নিয়ে আসবো, এমন এক নেতা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে দিন। তখন শামউল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলতেছে, তোমরা যে যুদ্ধ করবা আল্লাহর পক্ষ থেকে যদি জিহাদ ফরজ হয়, তোমরা আবার পিছপা হবা না, এর কি গ্যারান্টি আছে? তোমাদের ইতিহাস তো এরকম যে তোমরা পিছপা হয়ে গিয়েছিলা। যখন আল্লাহ জিহাদ ফরজ করেছিল তখন তোমরা পিছপা হয়ে গেছিলে যে তোমরা পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তোমরা বেয়াদবি করেছিলা। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, খুবই সম্ভাবনা আছে যখন আল্লাহ তোমাদের উপর জিহাদ ফরজ করে দেবেন, আল্লাহ তুকাতিলু, তোমরা জিহাদ করবা না। ক্বালু, তারা বলল, ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহি ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। তারা বলতেছে, হে আমাদের নবী, কেন জিহাদ করব না? ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমরা কেন জিহাদ করব না? ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, অথচ আমাদের ঘর বাড়ি থেকে, আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কেন আমরা জিহাদ করব না? অবশ্যই অবশ্যই আমরা জিহাদ করব। আল্লাহ ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তারা যখন হযরত শামউল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিহাদের আবদার করলো যে আল্লাহর কাছ থেকে একজন নেতা নির্বাচন করে দিন, আমরা জিহাদ করব, আল্লাহ তাআলা যখন তাদের উপর জিহাদ ফরজ করে দিলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, তাদের উপর যখন জিহাদকে ফরজ করে দেওয়া হলো, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, অল্প সংখ্যক লোক ছাড়া তারা প্রত্যেকেই সেখান থেকে পালিয়ে গেল। জিহাদের হুকুম তারাই নিয়ে আসলো নবীর মাধ্যমে, তারাই বলল একজন নেতা নির্বাচন করে দিন, যে নেতার মাধ্যমে আমরা জিহাদ করব। যখন আল্লাহ তাদের উপর ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, জিহাদকে ফরজ করে দিলেন, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, সকলেই, উদাহরণস্বরূপ 100 জন লোক আসছে যে আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম নিয়ে এসে দিন, নেতা নির্বাচন করে দিন, জিহাদ করব। আল্লাহ যখন জিহাদ ফরজ করলেন, 95 জনই পালিয়েছে, মাত্র 5 জন ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ তাআলা পরবর্তীতে জানিয়ে দেন আল্লাহ জালিমদের ব্যাপারে খুব ভালো অবগত আছেন। সম্মানিত শুধু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা শেষ, প্রায় অধিকাংশ জায়গায় আল্লাহ তাদেরকে জালিম বলে আখ্যায়িত করেছেন। অধিকাংশ জায়গায় আল্লাহ তাআলা আলোচনা শেষ, তাদেরকে জালিম বলে আখ্যায়িত করে দিয়েছেন। সম্মানিত শুধু তাদের নবী যখন তাদেরকে বললেন, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, আল্লাহর পক্ষ থেকে একজন নেতা নির্বাচন করার কথা বললা,
যে একজন নেতা যদি তোমাদেরকে নিয়ে এসে দিই, আল্লাহর পক্ষ থেকে যদি নেতা নির্বাচন হয়, সেই নেতার মাধ্যমে তোমরা জিহাদ করবা, তো ঠিক আছে। ওয়াকাল লাহুম নাবিয়্যুহুম, তাদের নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহ ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, হ্যাঁ আল্লাহ নেতা পাঠাইছেন, তালুতকে আল্লাহ তোমাদের জন্য নেতা নির্বাচন করে পাঠিয়েছেন। এই তালুতের নেতৃত্বে তোমরা বাইতুল মুকদ্দাসে জালুতের সাথে যুদ্ধ করে বাইতুল মুকদ্দাস দখল করবা, এই যে নেতা পাঠাইছে। কিন্তু তালুতকে তারা নেতা হিসেবে মানতে রাজি না। তো তালুত কেন নেতা হবে? ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। আরে সে আমাদের নেতা হবে, আমাদের উপর তার নেতৃত্ব কিভাবে চলে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে তো নেতা হওয়ার জন্য আমরাই যথেষ্ট। মুহতারাম হাজিরিন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আমি এই জিনিসটার, এই আয়াতের তাফসীর দেখলাম যে বনী ইসরাইল তালুতকে নেতা হিসেবে কেন মানতে রাজি না। এর একটা কারণ হলো, আমরা জানি যে বনী ইসরায়েলের অনেকগুলো শাখা ছিল, কথা বলেন ঠিক কিনা, 70টা শাখা ছিল। এর মধ্যে থেকে একটা গোত্র হলো লাও, লাম আলিফ ওয়াও, লাও শাখা। আরেকটা ছিল ইয়াহুজা শাখা, ইয়া হা ওয়াও দাল আলিফ। সম্মানিত সুধী, তাদের বংশ পরম্পরায় লাউ গোত্র থেকে আপনার নবী হিসেবে তারা যেই নবীর সাধারণত আসতো, তারা সাধারণত লাউ গোত্র থেকে দীর্ঘদিন যাবৎ নবী আসা শুরু হয়েছিল। আর ইয়াহুজা গোত্র থেকে দীর্ঘদিন যাবৎ আপনার বাদশা এবং নেতার যে হওয়ার প্রচলন সেটা শুরু হয়ে আসতেছিল। কিন্তু ঘটনাক্রমে তালুত লাউ গোত্রের কেউ না, ইয়াহুজা গোত্রের কেউ না, তালুত তো হলো বিনিয়ামিনের গোষ্ঠী। ইউসুফ আলাইহিস সালামের আপন কয় ভাই ছিল? কথা বলেন না কেন? আরে আপন ছিল 2 ভাই, আবার আপনার বৈমাত্রীয় ছিল কয় ভাই? 10 ভাই। তো এই 12 ভাই, ওই আপন 2 ভাইয়ের যে বিনিয়ামিনের বংশধর হলো আপনার তালুত। এই জন্য বিনিয়ামিনের বংশ তালুত। তাছাড়া তালুত হলো আপনার দরিদ্র একজন লোক ছিল, সে হিসেবে তালুতকে তারা নেতা মানতে রাজি না। কেন সে নেতা হইতে পারবে না? তারা বলতেছে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আরে সে আমাদের নেতা কিভাবে হয়? আল্লাহ তো তাকে সম্পদ দেয় নাই। কি দেয় নাই? কথা বলেন, কি দেয় নাই? নেতৃত্বের গুণের জন্য বনী ইসরাইল তার মনে করত টাকা পয়সা ধন দৌলত থাকা শর্ত। নেতৃত্বের গুণাবলীর জন্য ধন দৌলত টাকা পয়সা থাকা শর্ত, যেমনটা আমরা মনে করি। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কেন? মিথ্যা বলতেছি নাকি? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুত কিভাবে নেতৃত্ব দেয় আমাদের? সে তার তো সম্পদ নাই, টাকা নাই, অর্থ পয়সা কিছুই নাই। নেতৃত্বের গুণাবলীর জন্য বনী ইসরাইল তারা দেখতো যে যার টাকা আছে সমাজের মধ্যে সেই নেতা হওয়ার যোগ্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বের জন্য 2 গুণ পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নিঃসন্দেহে আল্লাহ তাকে তোমাদের উপর নেতা বানিয়ে নির্বাচন করেছেন নেতা হিসেবে। কেন? ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, কেননা আল্লাহ তাআলা তাকে শারীরিক সক্ষমতা দান করেছেন, মেধা বিচক্ষণতা এবং বুদ্ধি দান করেছেন। নেতৃত্বের কয় গুণ আল্লাহ বললেন? কথা বলেন, নেতৃত্বের কয় গুণ আল্লাহ বললেন? সমাজে যতদিন পর্যন্ত এই আল্লাহর দেওয়া এই 2 গুণ মানুষ ফলো না করবে, ওই নেতা নির্বাচনের মাধ্যমে সাফল্য কিছু দেখা দিবে না। নেতৃত্বের জন্য 2 গুণ, 1 নাম্বার হলো শারীরিক সক্ষমতা, 2 নাম্বার মেধা বিচক্ষণতা আর বুদ্ধি থাকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত শুধু আলোচনা খুব লম্বা হয়ে যাচ্ছে। এই যে বনী ইসরাইল জালুতের মাধ্যমে, তখন জালুতের সাথে তারা আবার যুদ্ধ করলো। যুদ্ধের মাধ্যমে মুহতারাম হাজিরিন, ফাকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করলো। সুবহানাল্লাহ বলেন। বনী ইসরাইল আবার দাউদের নেতৃত্বে, তালুতের নেতৃত্বে ওই মসজিদুল আকসা তারা দখল করলো। দীর্ঘদিন তারা থাকতে থাকলো। মুহতারাম হাজিরিন, গভীর একটা কথা মনোযোগ সহকারে বুঝুন। জেরুজালেমকে কেন্দ্র করে, ফিলিস্তিনকে কেন্দ্র করে মুসলমান যে শক্তিশালী সাম্রাজ্য গড়ে চলেছিল, সেই শক্তিশালী সাম্রাজ্য গড়ে তোলার মূল ভিত্তি স্থাপন করেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের পরে বনী ইসরাইলের নেতা হয়ে গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম।
এই সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পরে বনী ইসরাইলের মধ্যে আবার দুই অপরাধ বেড়ে যায়। সেটা হলো চারিত্রিক দিক থেকে তারা খারাপ হয়ে যায়, আল্লাহর সাথে শিরক করে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন সেই গুনাহ থেকে, অশ্লীলতা থেকে, পাপাচার থেকে বাঁচতে পারে, আল্লাহ একে একে তাদের কাছে ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইয়াসা আলাইহিস সালাম, হযরত যুলকিফল আলাইহিস সালাম, কোরআনে যার নাম এসেছে, এদেরকে আল্লাহ তাআলা তাদের নেতা বানিয়ে পাঠাইলেন। কিন্তু তারা ইলিয়াস আলাইহিস সালামকে অস্বীকার করলো, ইয়াসা আলাইহিস সালামকে অস্বীকার করলো, যুলকিফল, এই সমস্ত নবীদের কথা তারা মানে না, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আরেক অবাধ্য, আরেক জালিম শাসক তাদের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন। মুসলমানদের উপর যে অত্যাচার হয়, মুসলমানদের যে অবিচার হয়, মুহতারাম হাজিরিন, তখনই হয় যখন মুসলমান আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা শুরু করে। আল্লাহ মুসলমানদেরকে টাইট করার জন্য তাদের গাড়ের উপর জালিম বাচ্চা চাপিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এই যে তখন আপনার বাখতে নাসর ইরাক থেকে এসে বনী ইসরায়েলদের উপর আক্রমণ করে গোটা জেরুজালেম একেবারে সর্বপ্রথম একাকার মেসাকার করে দেয়, যার কিছুটা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারায় আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতি ওয়া হিয়া খাওয়িয়া, এই আয়াতের তাফসীরে কিছুটা তলিয়া উঠে আসছে। মুহতারাম হাজিরিন, ওই বাখতে নাসর এসে জেরুজালেমকে একেবারে একাকার মেসাকার করে দেয়। বনী ইসরায়েলের 1/3 মানুষদেরকে হত্যা করে, আবার 1/3 মানুষদেরকে বন্ধ করে ইরাকে নিয়ে যায়, এই বাবেলে নিয়ে যায়। সেখানে তারা প্রায় দীর্ঘ দিন যাবৎ দাসত্বের জীবন অতিবাহিত করে। আবার এদিক দিয়ে ফিলিস্তিন একেবারে তখন অনাবাক অবস্থায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আবার সদয় হয়ে পারস্যদের অন্য শাসকের মাধ্যমে সেখান থেকে তাদেরকে আল্লাহ তাআলা আবার ফিলিস্তিনে নিয়ে আসেন। ফিলিস্তিনে আসার পরে তারা যেন মিসগাইড না হয়ে যায়, আল্লাহর একত্ববাদের উপর থাকে, তারা যেন পাপাচারে লিপ্ত না হয়, আল্লাহ তাআলা তাদের কাছে একে একে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরপর হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের কাছে পাঠায়, তাদেরকে সত্য পথে পরিচালিত করার জন্য। কিন্তু তারা এই সমস্ত নবীদেরকে তো মানে না, বরং জাকারিয়ার মতো নবীদেরকে তারা জবাই করে ফেলে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকেও তারা জবাই করে ফেলে। আল্লাহ তাআলা পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালামকে তো আকাশের মধ্যে তুলেই নিলেন। সম্মানিত সুধী, নবী হত্যার মতো জঘন্যতম অপরাধ যখন তারা করতে থাকলো, এই জঘন্যতম অপরাধ যখন তারা করতে থাকলো, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যখন নবীদেরকে তারা হত্যা করতে থাকলো, পরিশেষে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিলেন। তাদের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ আইনামা তুকিফু ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ ওয়া হাবিলিম মিনান নাস। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সর্বশেষ ফয়সালা, আল্লাহ তাদের উপর লাঞ্ছনার সিল মেরে দিয়েছেন। আইনামা সুকিফু ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ ওয়া হাবিলিম মিনান নাস। দুনিয়ার মধ্যে তোরা যেখানেই বসবাস করবি, যেখানেই থাকবি, তোদের নিজস্ব কোনো ভূমি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে হিন্দুদের জন্য আলাদা দেশ আছে, বৌদ্ধদের জন্য আলাদা দেশ আছে, মুসলমানদের জন্য আলাদা দেশ আছে, খ্রিস্টানদের জন্য আলাদা দেশ আছে, কিন্তু বাস্তবিক পক্ষে ইহুদিদের কোনো দেশ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন ঠিক কিনা? বৈধভাবে কোনো দেশ নাই। কিন্তু ইসরায়েল নামক দেশ কিভাবে হলো সংক্ষিপ্ত আকারে বলি। অবশেষে আল্লাহ পাক যখন তাদের ব্যাপারে ফাইনাল ডিসকাশন করে দিলেন, ফাইনাল সিদ্ধান্ত দিয়ে দিলেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ আইনামা সুকিফু, এই দুনিয়ার মধ্যে তোরা যেখানেই থাকবি, ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ, হয়তো আল্লাহর হুকুম মেনে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মেনে, ইসলামী শরীয়ত মেনে, আমি আল্লাহর হুকুম মেনে তোরা দুনিয়ার মধ্যে থাকবি। যদি এইভাবে না থাকস, ওয়া হাবিলিম মিনান নাস, দুনিয়ার মধ্যে থাকতে হলে মানুষের লেজ ধরে, মানুষের রশি ধরে, মানুষের ছত্র ছায়ায় তোদের বেঁচে থাকতে হবে। কথা বুঝেন কিছু? ইল্লা বিহাবিলিম মিনাল্লাহ, আল্লাহর হুকুম মোতাবেক বাঁচতে হবে। যদি আল্লাহর হুকুম মোতাবেক তোরা না বাঁচস, তাহলে মানুষের ছায়ায়, মানুষের শক্তিতে তোদের দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে হবে। আজকের ইসরায়েল নামক রাষ্ট্র কার ছায়ায় বেঁচে আছে? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, কার ছায়ায় বেঁচে আছে? কার শক্তিতে বেঁচে আছে? আমেরিকা যদি তাদের উপর থেকে হাত ছড়িয়ে নেয়, ইসরায়েল নামক দেশ 10 মিনিট থাকতে পারবে? আওয়াজ করে বলেন না কেন, 10 মিনিট থাকতে পারবে? সম্মানিত সুধী, পরিশেষে 1930 সালে যখন পুরো বিশ্বে
ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু সংখ্যক ইহুদি ফিলিস্তিনে থাকতে থাকে, আবাদ করতে থাকে। ফিলিস্তিনিরাও তাদেরকে কিছু বলে না। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, হিটলার জার্মানিতে একাই 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে ফেললো। হিটলারের যন্ত্রণায় সেখান থেকে থাকতে না পেরে জীর্ণ শীর্ণ অবস্থায়, উলঙ্গ গা, খালি পা, যেন অপুষ্টিহীনতায় তারা ভুগতেছে। জার্মানি থেকে জাহাজে করে করে সাইনবোর্ড নিয়ে এসে তারা ফিলিস্তিনের বন্দরে উঠে আর বলে, হে ফিলিস্তিনিরা, জার্মানিরা আমাদের সব আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে, আমাদের সন্তান সন্ততিদেরকে তারা একেবারে হত্যা করে ফেলেছে, আমাদের সর্বশেষ আশাটুকুও তারা ধ্বংস করে ফেলেছে। তোমাদের কাছে এসছি, আমরা এই আশায় এসছি, তোমরা আমাদেরকে স্থান দিবে। ফিলিস্তিনিদের অন্তরে দয়া হলো, ফিলিস্তিনিরা তাদেরকে 1939 সালের পরে স্থান দিল। এর কিছুদিন পরে 1948 সালে মুহতারাম হাজিরিন, 12ই মে 1948 সালের 12ই মে তারা ফিলিস্তিনের কিছু জায়গা দখল করে আলাদা একটা রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পর সর্বপ্রথম এই দেশটার পক্ষে যে ভোট দিয়েছে সেটা হলো আমেরিকা। পুরো বিশ্ব অবাক যে রাতারাতি এক দেশ দাঁড়িয়ে গেল, আবার সেই দেশটাকে প্রতিস্থাপন করার জন্য সর্বপ্রথম ভোটটা আমেরিকায় দিয়ে দিল। সম্মানিত সুধী, এভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনের বুকে প্রতিষ্ঠা হয়ে গেল। মূলত তারা শরণার্থী হিসেবে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনে তারা শরণার্থী হিসেবে এসেছিল, ভিক্ষুকের বেশে এসেছিল। গুগলে আপনার সার্চ দিলে আপনি এখনো দেখা যায় তাদের অবস্থা কি ছিল, এভাবে উলঙ্গ গা, খালি পা, মানে জীর্ণ শীর্ণ, অপুষ্টিহীনতায় ভুগতেছে, শরীরের মধ্যে মাংস নাই, গোস্ত নাই। এমন অবস্থায় ফিলিস্তিনিরা আমাদেরকে একটু আশ্রয় দাও। ভিক্ষুকের বেশে এসে মালিকের বাড়ি দখল করার মতো জঘন্য অপরাধ ইহুদিরা করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আজকের সেই ইহুদি রাষ্ট্র যারা বিগত 70-75 বছর যাবত ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে তারা হত্যা চালাচ্ছে, ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর তারা জুলুম অত্যাচারের দৃষ্টিভঙ্গি চালাচ্ছে। আজকে পুরো বিশ্বের হলুদ মিডিয়াগুলো আজকে মুসলমানদেরকে ইসলামের জিহাদকে কলুষিত করার জন্য তারা প্রচার করতেছে আফগানিস্তান জঙ্গি, হামাস জঙ্গি, পাকিস্তান জঙ্গি, মুসলমানরা জঙ্গি। কিন্তু বিগত 70-75 বছরে যে মুসলমান, নিরীহ মুসলমানদের উপর যে হত্যা, যে অন্যায়, যে অনাচার, যে অশ্লীলতা তারা করতেছে, রাফা পুরো অঞ্চল দখল করে শেষ করে দিল, একবার একাকার মেসাকার করে দিল, গাজা শেষ করে দিচ্ছে, এটা তাদের দৃষ্টিতে পড়ে না। বড় দুঃখ লাগে তখন যখন আরব বিশ্বের আমির উমারারা, প্রিন্সরা, রাজা বাচ্চারা, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি সামর্থ্য টাকা পয়সা সবই দিয়েছে, দেওয়ার পরেও এই রাফার মধ্যে যে নির্মমভাবে হত্যা চালানো হলো, ফিলিস্তিনের মানুষের উপর যে নির্মম হত্যা চালানো হলো, তারা সেখান থেকে তারা শুধুমাত্র দেখেছে আর সাথ নিয়েছে। এই নিরীহ মুসলমানদের উপর তাদের শক্তি থাকা সত্ত্বেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? খোদার কসম খেয়ে বলি, আল্লাহর কোরআন যদি সত্যি হয়ে থাকে, অচিরেই এমন এক সময় আসবে পুরো বিশ্বে ইসরায়েল নামক কোন দেশ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি সত্যি হয়ে থাকে, ইসরায়েল নামক কোন দেশ এই পৃথিবীর মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সে আশা আল্লাহর কাছে করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের নিরীহ মানুষদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে নেই কাবলা